এভরিওয়ান, বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে অ্যান্ড অল নোটিফিকেশনটা অন করে দেবেন রোজকার ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। কথা বইটির থেকে আজকে আমরা করব কে কোথায় থাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খুব সুন্দর এটা একটা, তো ভালো করে এটা পড়তে হবে, ঠিক আছে? এবং এর থেকে কীভাবে বাক্য রচনা ছন্দ করে উনি কীভাবে লিখেছেন সুন্দর করে লাইনগুলো, সেটা আমরা পড়বো এবং এর থেকে কী করে বাক্য রচনা করবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? কারণ এই বাক্য রচনা কিন্তু খুব দরকার। পরীক্ষায় যখন কমন আসে না বাক্য রচনা, নিজের থেকে বানিয়ে আমরা আরামসে লিখতে পারবো। কীভাবে? বারবার এগুলো পড়ে, রিডিং করে, ঠিক আছে? কীভাবে লিখবে আমি বলে দেবো। তো স্টার্ট করি। কে কোথায় থাকে? বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে থাকে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। তো কি সুন্দর করে বলেছে, তাই না? বনে থাকে কে? বনে বাঘ থাকে, হ্যাঁ। গাছে থাকে, গাছে কি থাকে আমরা জানি, গাছে পাখি থাকে। জলে কি থাকে? জলে থাকে মাছ। কত সুন্দর করে বুঝিয়েছে দেখো ছন্দ করে, অথচ আমরা জানতে পারছি কোথায় কে থাকে, তাই না? ডালে থাকে ফল। ডালে কি হয়? গাছের ডালে ফল হয় না? ফল, তাই বলছে। পাখি ফল খায়। পাখি কি খায়? ফল খায় না? পাখা মেলে ওড়ে। পাখা মেলে ওড়ে। তাহলে এইভাবে কিন্তু করতে হবে, ওকে? বাক্য রচনাটা আমি নেক্সট বলছি কীভাবে করবে। নেক্সট কি বলছে? বাঘ থাকে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাঠ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে, বনে কত মাছি ওড়ে। তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ওকে? তো কি বলছে এটা? বাঘ আছে আম বনে। বাঘ কোথায় থাকে? বাঘ আছে আম বনে। গায়ে চাকা চাকা দাগ। গায়ে তার কীরকম দাগ? চাকা চাকা দাগ, এরকম চাকা চাকা দাগ। পাখি বনে গান গায়। পাখি বনে কি করে? পাখি বনে পাখির আওয়াজ আমরা শুনেছি না, সুন্দর করে ডাকে না, সেটাই বলছে। পাখির ডাক তো খুব সুন্দর হয়, তাই বলছে। পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে। মাছ জলে কি করে? খেলা করে। মাছ জলে একদম কিলবিল কিলবিল করে ঘুরে বেড়ায় না? কি সুন্দর লাগে যখন দেখেছো না? নেক্সট কি বলছে? ডালে ডালে কাক ডাকে। ডালে ডালে কি ডাকে? কাক ডাকে। কাক বসে ডালে ডালে ডাকে না, কা কা করে, সেটাই বলছে। ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে। মাছ কোথার থেকে ধরে? অনেক সময় দেখেছো না, বকগুলো একদম পুকুরের ধারে বা নদীর ধারে বসে থাকে, একদম চুপ করে বসে থাকে, হ্যাঁ। আর যেই দেখে একটু সামনে মাছ আসে, কপ করে ধরে নেয়, তাই না? ধরে খায়, সেটাই বলছে। তো খালে বক মাছ ধরে, বনে কত মাছি ওড়ে। বনে একদম মাছি ফ্লাইসগুলো উড়ে বেড়ায় বন বন ম করে, সেটাই বলছে, হ্যাঁ। তো খুব সুন্দর এটা ভালো করে পড়তে হবে। আর গার্জেন যারা আছেন তাদেরকেও আমি বলছি, বাচ্চাদের এইভাবে মজা করে পড়াবেন, ওরা কিন্তু খুব আনন্দ পায় এতে। তো এবার আমরা শিখবো বাক্য রচনা কীভাবে আমরা করব। ধরো নর্মাল তোমাকে বললো বাঘ, বাঘ দিয়ে একটা বাক্য রচনা করো, তো কী বলবে? নর্মাল বলতে পারবে বনে বাঘ থাকে, ছোট্ট করে সুন্দর করে হয়ে গেল। বাঘ বনে থাকে, বা বনে বাঘ থাকে, বা বনে থাকে বাঘ। সুন্দর করে এইভাবে করতে হবে। ধরো পাখি, পাখি দিয়ে অনেক কিছু হতে পারে, রাইট? পাখি দিয়ে কী হতে পারে? পাখি বনে গান গায়, বা পাখি বনে গান গাইছে, এইভাবে হতে পারে। বা পাখি গাছের ডালে বসে আছে, এইভাবে, গাছে থাকে পাখিরা, এইভাবে থাকে। তো এইভাবে বলতে পারি পাখি গাছের ডালে বসে আছে, তাই তো? মাছ দিয়ে কি বলতে পারি? মাছ দিয়ে অনেক কিছু সুন্দর। মাছ জলে থাকে, জলে থাকে মাছ, দেখো আছে এভাবে। তো মাছ দিয়ে সিম্পলি বলতে পারি মাছ জলে থাকে। আবার একটু বুদ্ধি লাগিয়ে এভাবেও বলতে পারি আমি মাছ খেতে ভালোবাসি। যে কোনো সুন্দর করে সাজিয়ে একটা বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? ফল দিয়ে ফল, পাখি ফল খায়, বা পাখি ফল খেতে ভালোবাসে, বা আমি ফল খেতে ভালোবাসি। এইভাবে দিতে পারো সুন্দর করে, ছোটো ছোটো করে বাক্য রচনা। কিন্তু এগুলো যত তুমি রিডিং করবে না, তার থেকে বাক্য রচনা অনেক সুন্দর করে শিখে যাবে। এইভাবে বলতে হবে, ঠিক আছে? বক দিয়ে যদি বলে বক দিয়ে একটা বাক্য রচনা করো, তো বক দিয়ে বক মাছ ধরে, বা বক মাছ খেতে ভালোবাসে, ঠিক আছে? বা বক পুকুর পাড়ে মাছ ধরছে, ঠিক আছে? মাছ ধরে খাচ্ছে। এইভাবে আমরা সুন্দর করে করব। মাছি দিয়ে দিলে বনে অনেক মাছি উড়ে বেড়ায়, ঠিক আছে? সুন্দর করে। বাঘ দিয়ে দিতে পারে, বাঘ বনে থাকে দিতে পারে, বাঘের গায়ে ডোরা কাটা দাগ আছে, এইভাবে দিতে পারি। তো এইভাবে পড়লে কি হবে, জিনিসটা অনেক বেশি কিন্তু ইজি হয়ে যাবে, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই।
আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।